তো হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ সামনে জাহাজ, এটা হচ্ছে হুগলি নদী। আমরা এখন হুগলি নদীর পাড়ে চান করতে এসেছি। ঠিক আছে, খুবই মজা হচ্ছে। এই যে আমার ভাইয়েরা এরা নেমে পড়েছে। হ্যাঁ, ওই যে সামনে নৌকা, আর এই একজন এই দেখো লাফালাফি করছে কেমন দেখো। ঠিক আছে, ওই দেখো সামনে থেকে জাহাজ যাবে। এই দেখো এমন মনে হচ্ছে যেন নৌকাটাকে অ্যাক্সিডেন্ট করবে, কিন্তু নৌকা থেকে অনেকটাই দূরে। হ্যাঁ, খুবই বড় জাহাজ, দেখতেই পাচ্ছ কন্টেনার কতগুলো আছে। এক একটা কন্টেনার মানে এক একটা রেলের বগি, অবশ্যই জানো তোমরা। দেখো হ্যাঁ, লোক এতে পুরো স্টাফ নিয়ে 30-40 জনের মতো থাকে। কেন, এগুলো বড় কন্টেনার জাহাজ তো, সে আগে যেটা গেল সেটা ছোট, এটা বড়, আর পিছনেরটা এসছে বড়। একটা যাচ্ছে, আগে একটা চলে গেল আইসত্তা, আর ওই সামনে আবার একটা আসছে। ওই দেখো, ওই যে সামনে আবার একটা আসতেছে, দেখতেই পাচ্ছ সামনে আসতেছে একটা। ওই সামনে 24 পরগনা, আর আমরা 24 পরগনার এই পার হাওড়া জেলায় আছি। দেখো আমার শ্বশুর বাড়ি এলে এই একটা মজা পাওয়া যায়। জালটা চলে যাচ্ছে, এবারে ঢেউ আসবে খুবই জোর। হ্যাঁ, এই ঢেউ আসা শুরু হয়েছে। এই দেখো ঢেউ আসা শুরু হয়েছে অল্প। খুবই মজা করছে। খুব মজা, খুব মজা এই গরমের টাইমে। হ্যাঁ, নদীর জলে খুবই মজা। এই দেখো মানে জন সিনা, হাই হাই, ও অবস্থা দেখো। দীঘা, মিনি দীঘা, মিনি দীঘা দেখতেই পাচ্ছ। অবস্থা দেখো, ওরে বাবা আমাকে দেখো ডুবি দিল। এই দেখো খুবই মজা হচ্ছে। এই গরমের টাইমে দুপুরে নদীতে যে চান করার যে মজা, অবশ্যই অনুভব করতে হলে আসতে হবে হুগলি নদীর পাড়ে। শুধু ঢেউগুলো দেখো। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এই মজা নিতে হলে অবশ্যই আসতে হবে হুগলি নদীর পাড়ে।